যে কোনো নিরামিষের দিনেই আমাদের খুব চিন্তার কারণ হয়ে থাকে যে আমরা কি রান্না করব। আর তার থেকেও বেশি চিন্তা হয়ে যায় যে সন্ধেবেলায় কী খাওয়া যাবে। সন্ধে হলেই তো টুকিটাকি খেতে ইচ্ছা করে, তো সেদিন তো বাইরের কোনো খাবারও খাওয়া যাবে না, ঘরেও কিছু খাওয়া যাবে না। তো সেরকম দিনের জন্য তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর এর টেস্ট হয়। আমি এখানে 1 কাপ সাবু ভালো করে ধুয়ে 1 কাপ জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর খানিকটা ভাজা বাদাম আর ভাজা তিল এইভাবে গুঁড়ো করে নেব, একদম ডাস্ট করবে না, একটু দানা দানা থাকবে, এই রকমভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আর নিয়েছি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে। এবার ওই আলুটাকে নিয়ে তার উপরে একটা পাত্রে আলুটা নেব, তার উপরে যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দেব, খানিকটা কারি পাতা কুচি করে দেব, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর যে বাদাম আর তিলের গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আর দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খানিকটা দিয়েছি চাট মশলা, আর দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু চিনিটা সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। দিয়ে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মিশ্রণটা কিন্তু খুব ভালো করে বানাতে হবে, হাত দিয়েই বানাবে। আর খুব সুন্দর করে দেখো তৈরি হয়ে গেছে মিশ্রণটা। এবার আমি হাতে খানিকটা সাদা তেল মাখিয়ে নেব, নিয়ে ওই মিশ্রণ থেকে খানিকটা নিয়ে এরকম হাতের মধ্যেই গোল গোল করে, তারপরে দুটো হাত দিয়ে প্রেস করে ঠিক যেমন করে আলুর চপ হয় ওই রকম একটা শেপ দেব। শেপটা তোমরা তোমাদের যেরকম পছন্দ হয় সেইভাবেই বানিয়ে নিতে পারো। আরও একটা বানাচ্ছি দেখো, একটু অন্যরকম শেপ করে, একটু লম্বা করে নিয়ে হালকা করে চেপে চেপে দেবো, যেমন ভেজিটেবিল চপ হয় অনেকটা ঠিক সেই রকমভাবে। এই দেখো আমি সমস্ত চপগুলো তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন খুব গরম হয়ে যাবে সেই সময় আমি ওই চপ যেগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। এই সময় কিন্তু খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা খুব হাইও হবে না, আবার খুব লোও হবে না, মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। এরকম 2 থেকে 3 মিনিট ভাজার পরে দেখবে একটা পিঠ এরকম লাল হয়ে গেছে। সেই সময় খুব আলতো হাতে এটাকে উল্টে দিতে হবে, দিয়ে অপর পিঠটাও ওই রকমই 2-3 মিনিট ভেজে নিলেই এরকম লাল লাল হয়ে যাবে। যখনই দেখবে এরকম লাল লাল হয়ে গেছে তার মানেই বুঝতে পারবে এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু তেলটা ছাঁকতে দিয়ে তুলে নেব। আর বাকি যে বড়াগুলো আর চপগুলো আছে সেগুলোও কিন্তু ওই একইভাবে ভেজে নেব। দেখেছো কত সহজে আর খুব চটপট তৈরি হয়ে গেল এই সুন্দর রেসিপিটা। যে কোনো উপোসের দিনেও কিন্তু তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়, খুব ভালো হয় খেতে। অবশ্যই তোমরা একবার বানিও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, টাটা।